লুৎফুজ্জামান বাবর বাবর যাকে হচ্ছে জেল থেকে ছাড়া হলো, তার সঙ্গে সেভেন সিস্টার্সের সম্পর্কটা কি? এটা একটা স্টুপিডিটি। এটা আমি আর কি বলবো, এটা সে যখন সে চাইছে যে ভারতরে ডিস্টার্ব করা, তো সেভেন সিস্টারকে ওখানে কিছু ইয়া সেসেশনিস্ট তো ছিলই, আছে এখনো। তাদেরকে যেভাবে দরকার ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি যেভাবে তাদের জন্য কাজ করছে ভারত, সেখানে একটা আমরা প্রতিবেশী হিসেবে আমাদের দরকার ছিল সহযোগিতা করা। তা আমরা তো কখনো উগ্রবাদ পছন্দ করি না, কোনো শান্তিপ্রিয় মানুষ পছন্দ করে না, কিন্তু বাবর প্রমাণ দিছে যে সে 10 ট্রাক অস্ত্র নিয়ে, বাবর ছিল আপনার বিএনপির তখন 2001-এ যে ক্ষমতায় এলো শেখ হাসিনা, শান্তিপূর্ণ স্বরাষ্ট্র ক্ষমতা প্রতিমন্ত্রী, ছেড়ে দিল। বাংলাদেশের প্রাক্তন না, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হ্যাঁ, লুৎফুজ্জামান বাবর। হ্যাঁ, বাবর, এটা হচ্ছে সে প্রমাণ হয়ে গেছে, এটা তো কোর্টে প্রমাণিত হয়ে গেছে। তাকে তার ইয়া হয়ে গেছে, আপনার ভার্ডিক্ট হয়ে গেছে তার বিরুদ্ধে। তারপরে এখনকার যে ক্যাঙ্গারু কোর্ট, এটা তাদেরকে ওদের ইচ্ছা মতো কোর্ট, নতুন কোর্ট বানাইছে 5 তারিখের পরে। সেই কোর্টে তাকে আবার জামিন একটা কথা দিচ্ছে শোনা যায়, এই বাবর নাকি 10 ট্রাক ভর্তি অস্ত্র এই সেভেন সিস্টার্স মানে ভারতে পাঠাতে চেয়েছিলেন। হ্যাঁ, এটা তো আমি বললাম আপনাকে যে 10 ট্রাক অস্ত্র নিয়ে তারা এই উলফা অথবা আরো যারা ছিল ভারতের, যারা ভারতের বিরুদ্ধে যারা আমি যুদ্ধ একটু করতেছিল, ছবিটাও দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে কে এই বাবর। আসুন আপনাদের দেখাই। হ্যাঁ বলুন স্যার। তো ওদেরকে এই অস্ত্রগুলো দেওয়ার জন্যই যে কাজটা করছিল, এটা হচ্ছে আপনার প্রতিবেশী সুলভ আচরণ নয়, এটা হচ্ছে একটা বৈরিতা তৈরি করা। এটাকে একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা সুন্দর সম্পর্ককে একেবারে হস্টাইল করে তোলার মতো। তো একদমই তাই। এবং এই বাবর তার যে কর্মকাণ্ড সেটা গোটা বাংলাদেশের মানুষ জানে। এবং কিভাবে আমাদের দেশের এই যে সেভেন সিস্টার্স, যে 7টা রাজ্য রয়েছে যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলে থাকি, সেই সেভেন সিস্টার্সের পরিস্থিতি আরো অশান্ত করে তুলতে চেয়েছিল অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়। এই সব জায়গাগুলোতে অশান্ত পরিস্থিতি গড়ে তোলার জন্য যে অভিযোগ উঠছে, যে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেননি। কিন্তু তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। কারণ আমরা বর্তমানে দেখেছি স্যার, যারা যারা অভিযুক্ত জঙ্গি কার্যকলাপের অভিযোগে যাদেরকে হাসিনা সরকার জেলে পড়েছিল সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। মানে এই বাবরই কি শেষ পর্যন্ত অবশিষ্ট পড়েছিল? হ্যাঁ, বাবরই শেষ পর্যন্ত অবশিষ্ট। আর এটা হচ্ছে যে এই যে যে তাদের অ্যাক্টিভিটি, যে জঙ্গি জিহাদিদের ছেড়ে দেওয়া, ভারত বিরোধী এবং যাদের ইয়া হয়ে গেছে, বাবরের তো শাস্তি হয়ে গেছে, তাকে বেকসুর খালাস দেওয়া, এটা এটা যে ক্যাঙ্গারু কোর্ট বললেও তার আরো একটু অসম্মান দেওয়া হবে। এটা যাচ্ছে তাই একেবারে কেসের কোনো মেরিট টেরিট কিচ্ছু না দেখে এটাকে, যেমন এই ধরনের ঘটনা ঘটেনি, যেমন ইয়া শেখ হাসিনা জনসভায় যে গ্রেনেড হামলা হয়েছিল, এমন কিছুই ঘটেনি এরকম বিষয়টা। সারা পৃথিবীর কাছে এটা একটা হাস্যস্কর জাজমেন্ট। একদমই। এবং একটা বিষয় আমাদের কাছে বেশ কিছু বক্তব্য এসেছে যে বাবর ছাড়া পাওয়ার পর দেখা যাচ্ছে বাংলাদেশের যারা মৌলবাদী সংগঠন তাদের বেশ কিছু বক্তব্য এবার সামনে উঠে এসেছে। কি বলছেন তারা বাবর ছাড়া পাওয়ার পর? আসুন শোনাই এরকমই একজন বক্তব্য। খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ?
আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার। বাংলাদেশকে দখল করবে ভারত, ভারত তো কখনো এই কথা বলেইনি। না বললেও ওরা ওরা করে কি, ম্যানুফ্যাকচার করে, ওরা নিজেরা কথা বানিয়ে সেই কথাটাকে ওর উপরে আবার তারা একটা ত্রাস দেয়। তো এখন এগুলো হচ্ছে যে একটা উন্মাদনা, একটা মৌলবাদী উন্মাদনা। এটাকে আপনি কগনিজেন্সিতে না নেওয়াই ভালো। এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না। যারা শান্তিপ্রিয় মানুষ, এদের সংখ্যা, এই যে এরা যারা বক্তৃতা করে, এদের কিন্তু ব্যবসা এটাই, এইটা করে খায়। তো এই কিছু উত্তেজক কথা টথা কইলে কিছু লোক এরকম, কিছু ইডিয়েটস, তারা এরকম মনে করে কি যে ও নিজেও ইডিয়েট। ওর আপনি চিন্তা করেন, ওরা যদি আপনি সরেজমিনে দেখতেন যে ওর কার্যকলাপ, তাহলে আপনি ওনরে নিয়ে আর কোনো ডিসকাশন করতেন না। তো এইগুলো হচ্ছে একেবারে নিম্ন স্তরের যাচ্ছে তাই মানুষ। এরা এরা যেসব লোক নিয়ে যাদের সামনে কথা বলে, তারা ওরা মনে করে পৃথিবীটা একদমই। এবং পাকুয়াটাকেই বলছে। আচ্ছা, এই যে বাংলাদেশ বারবার করে সেভেন সিস্টার্স এর কথা বলছে, যে সেভেন সিস্টার্স তারা দখল করে নেবে, কেন এই কথা তারা বলছে? আর একই সঙ্গে আরো একটা বিষয় সামনে আনতে চাই, এই যে লুৎফুজ্জামান বাবর, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বাংলাদেশ আপনাকে শুভেচ্ছা। কথায় কথায় বলে না যে সেভেন সিস্টার্স দখল করে নেব, একটা আজগুবি, মানে যা ইচ্ছে তাই তো বলেই চলেছে এই মুহূর্তে বাংলাদেশের কিছু সংখ্যক সেনাবাহিনীর মানুষজন। তার সঙ্গে এই যে লুৎফুজ্জামান বাবর যে ছাড়া পেয়েছে জেল থেকে, সম্পর্কটা কি তার? হ্যাঁ, আপনাকে আসলে এইটার ব্যাখ্যা দেওয়া খানিকটা কঠিন হয়ে, যে যেটা পৃথিবী চলে একটা অর্ডারে। এটা সেই ইয়ার থেকেই, সিভিলাইজেশনের পর থেকেই একটা অর্ডারে চলে। সেখানে ইন্টারন্যাশনাল কমিটি আছে, জাতিসংঘ আছে, তারপরে অনেকগুলো যে আপনার প্রচলিত যে বডিগুলো আছে, এগুলোর মাধ্যমে এগুলো মেনটেন করে চলে। আর এখন বর্তমান বিশ্ব হচ্ছে আপনার ইয়ার কমিউনিকেশন এন্ড কোঅপারেশনের যুগ। কোঅপারেশন ছাড়া কোনো দেশ এগোইতে পারে না, কারণ না কারণ কোঅপারেশন লাগে, সে ছোট হোক বড় হোক। তো এইগুলো মাথায় রেখে বহুদিন হয়ে গেছে মানুষ একটা একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যেখানে সেখানে যে কোনো কথা বলে ফেললে এটা হয় না।